আবহাওয়ায় বিরাট পরিবর্তন, হু হু করে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। সেই কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী 5 দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আগামী 29 তারিখ নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি পরবর্তীকালে আরও শক্তি বাড়িয়ে ক্রমশ ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে এই নিম্নচাপটি আরেকটু শক্তি বাড়াতে পারে এবং আগামী 4 জানুয়ারি রবিবার নাগাদ এটি মধ্য বঙ্গোপসাগরে যদি আরও শক্তি বাড়িয়ে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রাথমিকভাবে গভীর নিম্নচাপটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে এবং সোমবার 5 তারিখ নাগাদ দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু আরও শক্তি বাড়িয়ে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে অর্থাৎ তামিলনাড়ুর উপকূলের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলবার 6 তারিখ নাগাদ এটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে এবং এই ঘূর্ণাবর্তটি আরও শক্তি বাড়াচ্ছে এবং দেখুন এটি কিন্তু গভীর নিম্নচাপ রূপে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোতে পারে। বুধবার 7 তারিখ নাগাদ দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু আরও শক্তি বাড়িয়ে দেখুন প্রাথমিকভাবে কিন্তু দক্ষিণ ভারতের উপকূলবর্তী তামিলনাড়ুর উপকূলের দিকে চলে গেলেও এটি একটু বাঁক নিয়ে কিন্তু বিশাখাপত্তনম অর্থাৎ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু বুধবার 7 তারিখ থেকে দেখুন এটি কিন্তু একটু কিছুটা তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে এটি যদি আর একটু উত্তর দিকে বাঁক নেয় তাহলে কিন্তু এটি উড়িষ্যার উপকূলের দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেই ক্ষেত্রে তামিলনাড়ু অর্থাৎ দক্ষিণ ভারতের উপকূল ছাড়াও এটি কিন্তু এর ফলে উড়িষ্যা সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং বৃহস্পতিবার 8 তারিখ নাগাদ এটি কিন্তু আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে এটি কিন্তু দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে বিশেষ করে দেখুন নেল্লোর, চেন্নাই, পুদুচেরি, তাঞ্জাভুর এই সমস্ত উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে এটি আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে। প্রাথমিকভাবে এটি তামিলনাড়ুর উপকূলের দিকে আছড়ে পড়লেও পরবর্তীকালে এটি একটু উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে দেখুন যদি আমরা দেখি বিশাখাপত্তনম এবং ভুবনেশ্বর উপকূলের দিকে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এই ক্ষেত্রে আগামী 8 জানুয়ারি করে আবারও দক্ষিণবঙ্গে নতুন করে বৃষ্টির আশঙ্কা রয়েছে। 26 তারিখ শুক্রবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো জায়গাতেই বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দেখুন উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে পশ্চিমী ঝঞ্ঝার ফলে উত্তরবঙ্গের বিশেষ করে দার্জিলিং সংলগ্ন জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। গ্যাংটক সংলগ্ন জায়গায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে এবং পরবর্তী দেখুন শুক্রবার যদি আমরা দেখি কিছুটা কিন্তু বিশেষ করে দার্জিলিং সংলগ্ন জায়গায় বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা আসাম সংলগ্ন জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শনিবার নাগাদ বৃষ্টির পরিমাণটা একটু বাড়তে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে দেখুন দার্জিলিং সংলগ্ন জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা গুয়াহাটি, শিলচর, শিলং এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে। তবে রোববার করে কিন্তু বৃষ্টিটা কিন্তু একটু বাড়তে পারে। দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে দার্জিলিংয়ের দিকে আবারও নতুন করে কিন্তু বৃষ্টি হতে পারে। শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যে দার্জিলিংয়ে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং জলপাইগুড়ি সংলগ্ন জায়গায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা বৃষ্টির আশঙ্কা রয়েছে। রবিবার দেখুন যদি আমরা দেখি 28 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু কিছুটা বৃষ্টি হতে পারে। আবারও কিন্তু দেখুন দার্জিলিং এবং কালিম্পং সংলগ্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা টুরা, শিলং এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার 29 তারিখ নাগাদ দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত দার্জিলিং সংলগ্ন জায়গায় আবারও নতুন করে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দেখুন 27, 28, 29 এই 3 দিন কিন্তু দার্জিলিং এবং কালিম্পং এই সংলগ্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি আসাম সংলগ্ন জায়গাতেও মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের তাপমাত্রায় অনেকটাই পরিবর্তন হতে পারে। আজ রাত থেকে দক্ষিণবঙ্গে বিশেষ করে দক্ষিণবঙ্গ এবং পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলায় তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা তাপমাত্রার মধ্যে যাই তাহলে দেখতে পাচ্ছি যে আজ রাত থেকে কিন্তু বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গা দীঘা, কাঁথি, হলদিয়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি বেলদা, খড়গপুর, বালিচক এই সমস্ত জায়গাতেও 12 ডিগ্রি নামতে পারে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনা বিশেষ করে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া এই সমস্ত জায়গায় 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে পূর্ব মেদিনীপুর সংলগ্ন জায়গায় কিন্তু বিশেষ করে উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এই সমস্ত জায়গায় 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। কলকাতার দিকে তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
রয়েছে। পাশাপাশি চন্দননগর, হাবড়া, খড়দা এখানে 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। নদিয়া সংলগ্ন জায়গায় কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগা এই সমস্ত জায়গায় তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এদিকে দেখুন যদি আমরা দেখি কিছুটা দেখুন পশ্চিম দিকের জেলা আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিম দিকের জেলা বিশেষ করে পুরুলিয়ার দিকে দেখুন যদি আমরা দেখি পুরুলিয়া, বলরামপুর এবং রঘুনাথপুর, হুড়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। বাঁকুড়ার দিকে তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বর্ধমান, ঘুষকরার দিকে ভালোই ঠান্ডা থাকবে। বর্ধমান, ঘুষকরা, সোনামুখী, দুর্গাপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। বীরভূম সংলগ্ন বোলপুর, কাটোয়া এখানে তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন চিত্তরঞ্জন এবং আসানসোল এখানে তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এদিকে মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় যদি দেখি আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দুমকার দিকে 10 ডিগ্রি হতে পারে। দুমকা, হাঁসদিয়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং অমরপাড়ার দিকে তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার 27 তারিখ থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রায় অনেকটাই পরিবর্তন হতে পারে। দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি উপকূলবর্তী জায়গায় বিশেষ করে উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং পশ্চিম দিকে দেখুন যদি আমরা চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখুন এদিকে পশ্চিম মেদিনীপুরে খড়গপুর, বেলদা, বালিচক এখানে 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনার দিকে দেখুন এদিকে এই যে দেখুন এদিকে যে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এই সমস্ত জায়গায় 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং পূর্ব মেদিনীপুরের দিকে দেখুন 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। খড়দা, কলকাতার দিকে রাতের তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং দেখুন চন্দননগর, হাবড়া, পান্ডুয়া, চাকদা, বনগা, শান্তিপুর এই সমস্ত জায়গায় 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বিশেষ করে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, খাদড়া, সোনামুখী, বর্ধমান এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পশ্চিম দিকের জেলা দেখুন পুরুলিয়া এবং বলরামপুরের দিকে তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং দেখুন কিছুটা কাটোয়ার দিকে, বোলপুর, দেখুন সিউড়ি, বীরভূম এই সমস্ত জায়গায় তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি মুর্শিদাবাদ সংলগ্ন দমকল, করিমপুর, আজিমগঞ্জ, বহরমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এখানে সর্বনিম্ন দেখুন 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি ময়মনসিং, সিলেট এখানে তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এদিকে দেখুন কিছুটা রংপুরের দিকে দেখুন এই যে দেখুন বাংলাদেশের রংপুরের দিকে তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রাজশাহীর দিকে তাপমাত্রা 12 ডিগ্রি হতে পারে এবং মেহেরপুরের দিকে 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন রাজধানী ঢাকার দিকে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম থাকতে পারে। ঢাকার দিকে তাপমাত্রা 14 ডিগ্রি থাকতে পারে। কুমিল্লার দিকে 13 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল এই সমস্ত জায়গায় 12 থেকে 13 ডিগ্রি পর্যন্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং উপকূলবর্তী 14 ডিগ্রির দিকে দেখুন চট্টগ্রামের দিকে 14 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। কলাপাড়ার দিকে 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের তাপমাত্রা দেখুন যদি আমরা দেখি শনিবার বিশেষ করে 27 তারিখ দেখুন যে চট্টগ্রামের দিকে তাপমাত্রা 14 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। খুলনা, বরিশাল, কলাপাড়া এখানে 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কুমিল্লা, ঢাকার দিকে তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি থাকতে পারে এবং দেখুন সিলেটের দিকে তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। ময়মনসিংহের দিকে 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রাজশাহী, মেহেরপুর এখানে 11 থেকে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রংপুরের দিকে তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।